নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো মম ডায়েরির আরও একটি ব্লগে তোমাদের সকলকেই স্বাগত জানাই। দেখো, সকাল সকাল আমি ছোলার ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ। ছোলার ডাল রান্না করব, আর এখানে আলুটা ভেজে নিচ্ছি, আর এখানে পনিরটা ম্যারিনেট করে রেখেছি। পনিরটা করবো একটু কষিয়ে কষিয়ে আলু দিয়ে, আর ছোলার ডাল, ব্যাস। আমি জিজ্ঞেস করেছি ছেলেকে কি খাবে, ও দেখো জায়গা মতো চলে এসেছে। কি করব এটা? ম্যাগি কি করবে, খাবে? এটা খাবে তুমি? ওকে, ম্যাগি খাবে ছেলে। আমি এখন যাচ্ছি ম্যাগি বানাতে ছেলের জন্য। ও আমার ম্যাগির প্যাকেটটা বের করে দিয়েছে নিজে থেকে। তো এখন না বানিয়ে থাকতে পারি বলো? এইটুকুনি বাচ্চা ম্যাগি খেতে চাইলো, তাও আবার নিজে থেকে বের করেছে। ও জানে ম্যাগির প্যাকেট কোথায় রাখা থাকে, মানে যে কোনো এইসব টাইপের খাবারের প্যাকেট, বিস্কিট, ঝুড়ি ভাজা যেটাই বলো, ওই ড্রয়ারে রাখা থাকে। ও জানে সেটা ভালো করে, নিজে থেকে বের করে দিয়ে বলছে। মানে তাও এমনি নয় যে অলওয়েজ বায়না করে, ও অনেক দিন বাদে এটা করেছে। তো না বানিয়ে কী করে থাকি বলো? তো চলো ম্যাগিটা বানিয়ে ফেলি। আর দেখো, এইদিকে কিন্তু ম্যাগি সেদ্ধ বসিয়ে দিয়েছে, আর আমি দেরি করিনি। জানি আমার ছেলে কিন্তু পাগল হয়ে যাবে, আর ও কিন্তু বুঝেও গেছে যে আমি এখন ম্যাগিটা সত্যি রান্না শুরু করে দিয়েছি। কিন্তু আমার ছেলে জানো তো পেছন থেকে এসে পাগল হয়ে যাচ্ছে, মামি আমায় দেখাও, মামি মামি ওটা কি ম্যাগি ম্যাগি, এই যে কন্টিনিউয়াসলি কানের সামনে বলে যাচ্ছে। আমি ওকে কিন্তু তো বসিয়ে দিলাম শেলফের ওপর। এবার বসে শুধু কি বসে থাকবে, এবার দেখো যত ধরনের খুঁটিনাটি জিনিস আশেপাশে সব হাতাতে হবে, সব ধরে দেখতে হবে, সব জিজ্ঞেস করতে হবে, সব নিয়ে খেলা করতে হবে, এই তোর কাজ। তো যাই হোক, ওর সাথে গল্প করতে করতে আমার রান্নাটা আমি বুঝতে পারি না যে কখন হয়ে যায়। এটা একটা ভালো লাগার বিষয়। এগুলো করতে এসেছিস, পড়ে গেলে জানিস কি হবে। চলো নামিয়ে দেবো এখন। ম্যাগি ডান, এই যে মশলা একটু দিয়ে দিয়েছি, এটা ওকে মিক্স করে দেবো, ব্যাস ম্যাগি ডান হয়ে যাবে। হাজব্যান্ড এখানে ফ্যান সেট করে দিয়েছে কিচেনে আমার জন্য স্পেশালি। এই দেখো তোমরা, বলবে বলো, বলবে এবার নামতে হবে তো। খাবার খাবে না? ফ্যান, হ্যাঁ ফ্যান। খাবার খাবে না? খাবার খেতে হবে তো। এই যে ম্যাগিটা রেডি হয়ে গেছে, এবার খেতেই হবে তোমায়। চলো নামিয়ে দিই। এই যে অ্যাটাচ রেডি। এদিকে দেখো আমার ছেলের আওয়াজ নিশ্চয়ই পেয়ে গেছো তোমরা, ও বুঝে গেছে, মানে ওকে দেখিয়ে দিয়েছে যে ম্যাগিটা হয়ে গেছে। হ্যাঁ বলো, এই যে বলো, এদিকে বলো, তাকাও তাকাও। কোথায় যাব বলো, কোথায় যাব, কোথায় যেতে হবে বলো, বলো। ও বেডরুমে গিয়েই খাওয়া দাওয়া করবে, ও এখানেই ভালোবাসে। সেটা সন্ধে স্ন্যাক্স হোক বা ব্রেকফাস্ট হোক, এই বেডে বসে মজা করে খাবে। দেখি, এখানে আমি খাইয়ে দিচ্ছি। রেডি, 1 2 3 গো। টেস্টি? আমি ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, এখন আর বারবার তোমায় বলতে হবে না যে বাবা খেয়ে নাও, খেয়ে নাও। এখন বেশ গুড বয়ের মতো খাওয়া দাওয়া করবে। হ্যাঁ, তবে এটা হচ্ছে ওই 10 টাকা দামের প্যাকেটটা ঠিকই, তবে ও কিন্তু এটা পুরোটা খেতে পারবে না। ও এটার হাফ, ও ম্যাক্সিমাম এটার হাফই খেয়েছে, মানে হাফই মানে খেতে পারে। বাবা ওখানে যেও না, ঠান্ডা হয়ে যাবে। খাবারটা ফিনিশ করে তারপর কোথায় যাবে? হ্যাঁ, উঠে বসো, বসে খেতে হয়। ভেরি গুড। এ নাও, নাও নাও, ওপেন ইওর মাউথ। হ্যাঁ, বন্ধুরা এই দেখো, বলেছি খাবে না, দেখো সুন্দর ফিনিশ করে দিয়েছে। আমি দুবার মুখে দিয়েছি, তাও একদম একটু করে ফিনিশ করেছে আমার ছেলেটা। যাক, ভেবেছি যে ঘরটা একটু অনেকদিন থেকেই ভাবছি, কিন্তু কোনোভাবেই ঘরটার মানে পরিষ্কার করা হচ্ছে না। মানে ওর খেলার জিনিসগুলো দিয়ে পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রোজই এক সাইডে জাস্ট গুটিয়ে রেখে দিচ্ছি, মানে সুন্দর করে গুছিয়ে পুরো সেপারেট করে কোন খেলাটা কোথায় রাখবো, ওর বুকসগুলো সব মানে সেপারেট করে সুন্দরভাবে মিলিয়ে গুছিয়ে রাখবো, সেটা হয়ে উঠছে না। মাঝখানে একদিন করেছিলাম, ও আবার মানে যেরকম সেটাই করে দিয়েছে, আবার সব এক করে দিয়েছে। এখন ভাবলাম জামা কাপড়টা গুছিয়ে নিই, কারণ যে ধোয়া জামা কাপড়গুলো রাখা থাকে ওগুলো তো ভাজ করে আমি খাটে রাখি পাশের রুমে। তো সময় মতো করে আবার আলমারিতে ওটা আবার ঠিক করে গুছিয়ে রাখি।
তো 2-4টে দিয়ে ভাজ করে রেখেছি, কিন্তু ওগুলো আবার না পুরো এলোমেলো হয়ে গেছে, সেগুলো ঠিক করা হচ্ছে না। তো আজকে ভাবলাম যে ওই ঘরে বসে খেলা করছে, আমি করে নিই। আমি যখনই আসি ঘরে ওর কাছে আসি, ওর কিছু না কিছু বাইরে আজও বন্ধ। এই দেখো ছায় ধরে বসে আছি আচ্ছা। এবার দেখো ছেলের কাণ্ড দেখো। হ্যাঁ বাবা বলো কী খেলা করছিল? হুম হুম হ্যাঁ, পাজলসগুলো কতগুলো হারিয়ে ফেলেছিস, ওগুলো কোথায় খুঁজে পাবে? একটা হারিয়ে গেলে ব্যাস আর ওটা ম্যাচ করতে পারবে না। বলতে তো সব কথা সাথে সাথে ক্যাচ করে নেবে। এই পাজলসটা মুখে আনতে আনতেই ও কিন্তু দেখো জিনিসগুলো আমার কাছে নিয়ে আসার শেষ। হুম সিনথেসাইজারটা বাজাও একটু, চেপে রেখো না, বাজাও। এই এটা কেন হচ্ছে এরকম? হুম এবারে করো, আবার কেন ওটা প্রেস করছো? হ্যাঁ এইভাবে করো, এই তো গুড। অমনি করে কেউ বাজায়? ছি ছি ছি। এই দেখো ছেলে কিন্তু মানে বাঁশি বাজাচ্ছে। বেদান্তি ইজ প্লেয়িং ফ্লুট। ও কৃষ্ণাকে দেখে ইন্সপায়ার হয়েছে, তাই না? হ্যাঁ वो किसना है। আর এরপরে দেখো ওর সাথে কিন্তু চলে এসেছি খেলতে, হলরুমে চলে এসেছি খেলা করব বলে। এবার উপায় নেই তো, যখন 8টা 8:30 বেজে যায় তখন কিন্তু ও আর মানে একদমই মানে ঠিকঠাক থাকতে চায় না, ভীষণ 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 অস্থির হয়ে পড়ে। কারণ ও মানে অপেক্ষায় থাকে ওর বাবা কখন ফিরবে বাড়িতে। তো এবার আমিও ওর সাথে সাথে আমিও চাই কখন ফিরবে, কারণ ওর মানে পাগলের মতো করতে থাকে, তোমাদের বলে বোঝাতে পারছি না কতক্ষণে ওর বাবা আসবে বাড়ি ঢুকে। আর একটু বাদে বাদে আমায় কিন্তু জিজ্ঞেসও করে, সন্ধে মানে হওয়ার পরে থেকেই জিজ্ঞেস করতে থাকবে আমায় যে ড্যাডি কোথায়, ড্যাডি কোথায়। এটা খুব ভালো শিখেছে বলতে। তো বলি একটু বাদে আসবে, একটু বাদে বোঝাই। তো এই তো এভাবে চলতে থাকে আমাদের। ওর যতক্ষণ ওর বাবা বাড়িতে ফিরে ওর কোশ্চেনের আনসার দিয়ে দিয়ে ওর সাথে খেলা করে এভাবে মোটামুটি সময় কাটানোর চেষ্টা করি, যাতে ও একটু কিছুক্ষণের জন্য অন্য দিকে ওর মাইন্ডটা ডাইভার্ট হয়। তো যাই হোক, ওর অপেক্ষার অবসান এখন। বাবা কে এসেছে? পাপা কে এসেছে বল, কে এসেছে বল। সুপার এক্সাইটেড। দেখো এখন হাউসফুল হয়ে গেছে। এবারে তো আস্তে আস্তে আমাকে কাজের দিকে এগোতে হবে, আমার কিচেনের দিকে এগোতে হবে, ডিনার করতে হবে, তার জন্য আমাকে খাবার রেডি করতে হবে। যদিও রান্না করে রেখেছি আজকে দুপুরে সব কিছু, কিন্তু কিছু না কিছু ভাজতে হবে, ছেলের জন্য তো কিছু করতে হবে। তো চলো কিচেনে চলে যাই। তো বন্ধুরা চলো আজকের মতো সবাইকে গুড নাইট, বাই। আর কি বলবো, লাইক কমেন্ট শেয়ার, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর কি বলবো, যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে অবশ্যই ফলো করে দেবে। তো চলো আজকের মতো বাই, গুড নাইট, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।